हेलो डियर स्टूडेंट्स, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো আজকের এই সেশনটা মূলত আলোচনা হবে কি নিয়ে, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি তার সায়েন্সের সেশন। এই সায়েন্সেই সবার দ্বিধাবোধের একটা জায়গা আর साइंसई একটা अपछंदेर जाएगा। तो इसके बारे में हम लोग इस सेशन में आलोचना करेंगे, ठीक है। इसके क्या क्या टॉपिक पूछे जाने वाला है और क्या इम्पोर्टेंट चैप्टर होंगे यानी टॉपिक, ठीक है। तो उसके बारे में पूरे लेक्चर में इस सेशन होने वाला है। तो देखो साइंस से मूलत तीनटा पोर्शन, एक बायोलॉजी, एक फिजिक्स, एक केमिस्ट्री। तार मध्य এই লেকচারটাই আমরা কিন্তু बायोलॉजी যে टॉपिकগুলো मोस्टली इम्पोर्टेंट आपको एग्जाम में देखने को मिलेंगे ही मिलेंगे, ये बात आप दिल से स्वीकार कर सकते हो और विश्वास भी कर सकते हो। अगर विश्वास नहीं कर रहे हो तो इस सेशन को आप स्किप भी कर सकते हो, क्योंकि जो मेंटर होता है वो हमेशा हर कोई वो कुछ ना कुछ भाई सोच के आता है। तो हम भी कुछ सोच के आया हुआ हूँ अभी तक। अभी जो सेशन रिकॉर्ड हो रहा है इसके पहले इस सेशन को लेकर जो आना है, आपके सामने हाजिर करना हुआ है, तो इसके पहले हम इसके बारे में एनालिसिस किया भाई जब बायोलॉजी कौन कौन सा ऐसे टॉपिक है वो पूछे जाने वाला है आपके एग्जाम में। तो इस टॉपिक को आपको रिवाइज करने जाना ही है आपको एग्जाम में। अगर आप इस टॉपिक को अच्छे से रिवीजन करके जाते हो वन टाइम, आपको वेरी वेरी फायदेमंद होगा। तो चलिए अब देर की बात की, तो अब सेशन स्टार्ट करते हैं। देखो बायोलॉजी কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে এই জায়গাগুলো থেকে। আর একটা কথা যেটা বলার, প্রথম কথা যিনি মেন্টর বা যিনি এই মুহূর্তে আমি যে তোমাদের সামনে সেশনটা নিয়ে এসেছি, মানে আমি বুঝেছি বুঝে নিয়ে এসেছি। এবার যাদের মনে হচ্ছে স্যার ঠিকঠাক বলছে, মনে হচ্ছে অবভিয়াসলি ফলো করতে পারো। ভিটামিন ফার্স্ট, তোমরা জানো দুইভাবে बेसिकली আমি যদি বলি আমার হিসাবে ডিভাইডেড করা যায়। वन क्या होने वाला है उसको, सॉल्युबल इन वाटर অর্থাৎ জলে দ্রবীভূত আর তেলে দ্রবীভূত, ADEK অ্যান্ড B কমপ্লেক্স C। তো এগুলো সবই হচ্ছে আমাদের ভিটামিনের পর্যায়। তো ভিটামিন থেকে প্রত্যেকটা এক্সামে পিএসসি বলো, এসএসসি বলো, রেলওয়ে বলো, বিভিন্ন সার্কেলে কিন্তু ভিটামিন থেকে কোশ্চেন্স আসে। বেশিরভাগ তুমি যদি বলো ADEK এদের সম্পর্কে বেশিরভাগ দিয়ে দেয়, এদের অভাবে কি রোগ হতে পারে, এদের সোর্স কোন কোন জায়গা থেকে এই ADEK পাওয়া যায়, যদি এই ভিটামিন কম হয় কোন রোগটা হতে পারে বললামই। তো এই সব রিলেটেড কিন্তু ভাই কোশ্চেন এসেই যায়। তোমরা যদি বাস্তব লাইফের সঙ্গে নিজেদের এক্সাম দিয়েছো না, তোমরা বুঝতে পারবে। ओके नेक्स्ट, रोग एवं ताদের चिकित्सक बंगाली एंड इंग्लिश दोनों वर्जन में है, एक इंग्लिश में है तो दोनों और दूसरा बंगाली में है। तो ठीक है, हम लोग तो बंगाली में बात करते हैं और हिंदी में, तो दोनों ही समझ में आएगा, आपको कोई चिंता की बात नहीं है, ठीक है। तो रोग एवं ताদের চিকিৎসক অর্থাৎ ডিজিজ এবং তাদের চিকিৎসক। রোগ বলতে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, কোনটা ছত্রাক ঘটিত, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা আদ্য প্রাণী ঘটিত, বিভিন্ন সার্কেলের ওই রোগগুলো। আর চিকিৎসক বলতে কীরকম, আমি বলতে চাইছি এই যে ধরো তোমার হার্টের রোগ হয়েছে, তুমি যাবে কার কাছে, কার্ডিওলজিস্ট। তোমার ক্যারিজ বা দন্ত রোগ হয়েছে, তুমি কার কাছে যাবে, সেই রকম আর কি। তোমার হার্টের সমস্যা হয়েছে, তুমি কার কাছে যাবে, কার্ডিওলজিস্ট। তোমার নার্ভাস সিস্টেম হয়েছে, তুমি কার কাছে যাবে, এইরকম ধরনের প্রশ্নগুলো এসে যায়, বারবার বলছি। নেক্সট হরমোন, সেটা অ্যানিমেল হতে পারে, সেটা প্লান্ট হতে পারে, মানে উদ্ভিদ হরমোন আছে, প্রাণী হরমোন আছে। তো প্রাণী হরমোন যেমন বিভিন্ন গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি আছে, হাইপোথ্যালামাস গ্রন্থি আছে,
ঠিক আছে, পিনিয়াল গ্রন্থি আছে, বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো রয়েছে, গ্রন্থিগুলো রয়েছে, তাই সেইখান থেকে যে সিক্রেশন হয় হরমোনগুলো, সেগুলোর ব্যাপারে, সেই হরমোন বেশি ক্ষরিত হলে কি হবে, কম ক্ষরিত হলে কি হবে, যদি নাই হয় ক্ষরিত তাহলে কি হবে, বিভিন্নভাবে প্রশ্ন এদিক ওদিক ঘুরিয়ে আসতে পারে। তো সেই পোর্শন, সেটা উদ্ভিদ হরমোন হোক, প্রাণী হরমোন হোক, সেই জায়গাটা মোস্ট প্রবাবলি দেখতে হবে। গলগণ্ড কিসের অভাবে হচ্ছে, আর আমাদের থাইরয়েড গ্রন্থি যে আছে, বিভিন্ন রকম গ্রন্থিগুলো দেখতে হবে। বা তোমার যে প্লান্ট হরমোনের বিভিন্ন জায়গাগুলো, যেমন সাইটোকাইনিন, তোমার হচ্ছে আবার সাইটোকাইনিন বাদে আবার কি অনেক হরমোন আছে, যেমন 3টা মেনলি হরমোন হয়, সাইটোকাইনিন রয়েছে তার মধ্যে, ঠিক আছে। তো এই হরমোনগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম 3টা মেনলি হরমোন আছে। এখন বিশ্লেষণ করলে অনেক বৃহত্তর আকার ধারণ করবে। তারপর হচ্ছে রক্ত, মানে ব্লাড। ওকে। তো এই ব্লাড চ্যাপ্টার, ব্লাডের আমি যদি কম্পোজিশন বলি, গঠনটা তুমি জানো যে ব্লাড তোমার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লিকুইড পার্ট, একটা হচ্ছে সলিড পার্ট। লিকুইড পার্ট অ্যাজ এ কল্ড তুমি বলতে পারো প্লাজমা, আর ওদিকে তোমার সলিড পার্টে থাকছে কি ডাব্লিউবিসি, আরবিসি, আর হচ্ছে প্লাটলেটস, মানে যাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, তোমার হচ্ছে তারপর শ্বেত রক্তকণিকা, এই যে পোর্শনটা বা পঞ্চক্রিকা, এই যে পার্টটা মানে ব্লাড, এইখান থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স খুব বেশি। নেক্সট নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র। ওকে, এইখানটা একটা ব্যাপারটা রয়েছে। আবার তুমি যদি দেখো এখানে বিজ্ঞানসম্মত নাম, এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সায়েন্টিফিক নেম। যেমন আমের বিজ্ঞানসম্মত নাম, যদিও এত সোজা কোশ্চেন জিজ্ঞাসা করার ও চান্স খুবই কম, অনেক আছে। টমেটোর বিজ্ঞানসম্মত নাম, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে খুব বেশি আছে। বেশিরভাগ ভাইরাস রিলেটেড বা তোমার হচ্ছে ছত্রাক রিলেটেড যে বিজ্ঞানসম্মত নামগুলো হয় সেগুলো দিয়ে দেয়, যাতে আনকমনলি হয় সেই জায়গাগুলো। ব্রাঞ্চেস অফ বায়োলজি, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়, বা লজি টাইপ, যেখানে পাখিকে রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়, মানে এক কথায় প্রকাশের মতন ব্রাঞ্চেস অফ বায়োলজি, বিভিন্ন সার্কেল, এই যে ব্রাঞ্চেস যেগুলো রয়েছে, শাখা প্রশাখা বিভিন্ন বায়োলজি, সেই জায়গা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচনতন্ত্র বলে যে জায়গাটা আছে, খাদ্য আমরা খাচ্ছি মুখগহ্বর হয়ে আমাদের যাচ্ছে একদম খাদ্যনালী, যেটা আমাদের তারপর একদম কোথায় পাকস্থলী, পাকস্থলীতে ক্ষুদ্রান্ত বৃহদান্ত থেকে আমাদের একদম যে আমাদের পুরো সিস্টেমটা ডাইজেস্টিভ সিস্টেম, লালা রস মিশছে একদম মুখগহ্বর থেকে শুরু করে তারপর খাদ্যনালী হয়ে যাচ্ছে। তো এই সার্কেলটা। আচ্ছা, রাজ্য অর্থাৎ উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য যে জায়গাটা, এটা আরেকটা লাস্ট কোষ। এই জায়গাটা থেকে তুমি কিন্তু কোশ্চেন্স, এইগুলো থেকে তুমি কোশ্চেন্স ঘুরিয়ে ফিরিয়ে পাবেই। এই হচ্ছে গল্প। যাদের মনে হচ্ছে যে স্যার ঠিকঠাক বলেছে, এগুলো থেকে কোশ্চেন্স যে কোনো পরীক্ষায় আসে যায়, দেখো এখানে আমি তোমাদেরকে র্যাপিড ফায়ারের মতন সাজেশনটা দিলাম। র্যাপিড ফায়ার বলতে ওয়ান টাইম বায়োলজিকে তুমি যদি আয়ত্তের মধ্যে আনতে চাও, বড় এক্সাম দিতে চাও, এএনএম জিএনএম বা তোমার যে জায়গায় বায়োলজিটাই মেন ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, সেই সব জায়গায় এই যে ওয়ান টাইম অফ চ্যাপ্টার, এগুলো হয়তো ঠিকঠাক কাজে অতটা আসবে না। কারণ কি, ওয়ান টাইপ অফ রিভিশন অফ WBSSC গভর্নমেন্ট তোমার জব যেটা হচ্ছে গ্রুপ সিডি, ঠিক আছে, তুমি এগুলোকে রিভিশন করে পড়ে চলে গেলো, তুমি এখান থেকে কোশ্চেন্স মিনস হয়তো দু একটা কোশ্চেন্স এদিক ওদিক থেকে বাইরে যাবে, কিন্তু এটাই তোমার ফুল অ্যান্ড ফাইনাল তোমার হচ্ছে গ্রুপ এসএসসি গ্রুপ সিডি যেটা WBSSC। কিন্তু তুমি যদি আদার্স এক্সামের কথা বলো, অল ওভার সব চ্যাপ্টারগুলোই কভার করতে হয়, কিন্তু এখানে যে চ্যাপ্টারগুলো কভার আছে অলমোস্ট বায়োলজি কমপ্লিট। এবার তোমরা কমেন্ট বক্সে জানাবে, তোমরা যদি এক একটা চ্যাপ্টারের ছোট ছোট চ্যাপ্টার যেগুলো যেমন ভিটামিন একটা কনসেপ্ট আকারে নিতে চাও, অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা রেসপন্সিবল হও, তোমরা রেসপন্স দাও, অবভিয়াসলি আমার আনতে কোনো ব্যাপার নেই, হয়তো সপ্তাহে 1-2 করে নিয়ে চলে আসবো, অলমোস্ট কিছু চ্যাপ্টার হলেও আমাদের কভার করা যাবে। ওকে। আচ্ছা, এরকমভাবে এনভায়রনমেন্ট থেকেও প্রশ্ন আছে, গ্রিন হাউস গ্যাস, এই জায়গাটা থেকে কিছু প্রাকৃতিক আছে, যেমন আন্দোলন, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সেসব জায়গা থেকে কোশ্চেন দেয়। কিছু ইম্পর্ট্যান্ট ডে আছে, সেটাও আমাদের পরিবেশবিদ্যার মধ্যে, যেমন হচ্ছে ইউথ ডে, তোমার হচ্ছে ধরিত্রী দিবস, বিভিন্ন রকম কোশ্চেন্স কিন্তু ভাই এসে যায়। ঠিক আছে, ওই জায়গাটা আমরা পরের লেকচারে নিয়ে আসবো। আপাতত এটা বায়োলজির সেশন ছিল, বায়োলজির টপিক ছিল।
আগের যে লেকচারটা হবে গ্রুপ সিডিকে নিয়ে WBSSCর, সেটা হবে কি না এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ বিদ্যার উপরে যেটা হবে সেটা। এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট টপিক তো বলবো, যদি টপিক অনুযায়ী ক্লাস চাই তখন কমেন্টে অবশ্যই জানিও। যদি ক্লাসটা ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে অবশ্যই শেয়ার। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাও, এগুলো যদি না দরকার থাকে তো। समझे कि नहीं, समझदारों के लिए इशारा ही तो काफ़ी है ना भाई। तो যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যদি লাইক করো তবেই তো আমার এগুলো আসবে না পরবর্তীতে, নইলে এখানেই থ্যাংক ইউ বাই বাই। চলো এখানেই শেষ করি, ঠিক আছে সেশনটা।